আজকে বংস্টোরিজ আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কোভিশিল্ড। কোভিশিল্ডের ওপর একটা চারদিকে হইচই পড়ে গেছে, না কোভিশিল্ড নিলে নাকি মানুষ মরে যাচ্ছে। প্রথমত বলে রাখি, কোভিশিল্ড কিন্তু সবাই আমরা নিয়েছিলাম 2020 করোনা ভাইরাস এসেছিল। সেই 2020-তে করোনা ভাইরাসের মহামারী আকার ধারণ করার 1 বছর পর যখন কোভিশিল্ড বাজারে পাওয়া যায়, 2021-এর মাঝামাঝি সময় থেকে কোভিশিল্ড আমরা সবাই নিয়েছিলাম। এবং তারও প্রায় 3 বছর কেটে গেছে। এখন তা নাকি সাইড এফেক্ট হচ্ছে এবং বহু মানুষ নাকি বলছে যে সাইড এফেক্টের জন্য প্রবলেম দেখা দিচ্ছে। কিরকম প্রবলেম? না, সেটা হচ্ছে টিটিএস। টিটিএসটা কি? না, থ্রম্বোসাইটোপিন। মানে হচ্ছে প্লেটলেট লেভেলটা কিন্তু একই থাকবে, তা সত্ত্বেও রক্ত জমাট বেঁধে মানুষ মারা যেতে পারে। কিরকম? না, প্রথমত যদি ব্রেনে রক্ত জমাট হয় তাহলে সেরিব্রাল অ্যাটাক, আর যদি হার্টে হয় তাহলে হবে কার্ডিয়াক অ্যারেস্ট। এখন এই যে ভ্যাকসিনটা নেওয়া হয়েছিল কোভিশিল্ড, যার প্রোডাকশন করেছিল অ্যাস্ট্রাজেনেকা, তারা কিন্তু বলেই ছিল যে এই ভ্যাকসিন নেওয়ার পর একটা সাইড এফেক্ট হতে পারে। সাইড এফেক্টটা কি? না, রক্ত জমাট বাঁধতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কিছু না কিছু সাইড এফেক্ট হতে পারে। এবার প্রথমত বলে রাখি যে একটা ভ্যাকসিন ডেভেলপ করতে মোটামুটি 10 বছর সময় লাগে, কম করে বলছি। যতই সায়েন্স এগোক তাও 10 বছর লাগে। কিন্তু এই 2020 সালে যে ভ্যাকসিন আনার ক্ষেত্রে যে এত তাড়াহুড়োটা লেগেছিল কেন? না, 2020 সালে যখন এই কোভিড এত মাত্রায় ছড়িয়ে পড়েছিল যে প্রথম ফেজে 2020-তে প্রচুর মানুষ মারা যায়। তখন তাড়াহুড়ো পড়ে যায়, হুও বলে যে একটা ভ্যাকসিন আনতেই হবে। ভ্যাকসিন আনলে অন্তত মর্টালিটি রেটটা কমানো যাবে, মানুষের মৃত্যুর হারটা কমবে। প্রথমবার যখন এসেছিল তখন প্রথম ওয়েভের ক্ষেত্রে প্রচুর মানুষের শ্বাসকষ্ট হয়েছিল এবং মানুষ মারা যায়। সেকেন্ড ওয়েভ যখন এলো তখন জ্বরের পাশাপাশি দেখা গেল যে ফুসফুসের উপর প্রভাব পড়ছে, তার সাথে হার্টের উপর প্রভাব পড়ছে এবং বহু মানুষ তাতেও মারা যাচ্ছিল। 2021-এর মাঝামাঝি সময় করে অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ডকে কমার্শিয়ালি প্রোডাকশন শুরু করে। সেই সময় অ্যাস্ট্রাজেনেকা বলেই ছিল যে এই কোভিশিল্ড ভাইরাসের যে অ্যান্টিভাইরাসটা নেওয়া হচ্ছে এবং এই কোভিশিল্ড নেওয়ার ফলে কিন্তু কিছু সাইড এফেক্ট থাকতে পারে। সেটা 10 লাখে 1 জনের হতে পারে। এবার যেকোনো ভাইরাসকে দমন করার জন্য যে আমরা অ্যান্টিভাইরাস হিসেবে ইনজেকশনটা নিচ্ছি, সেই ইনজেকশনটা নেওয়ার ক্ষেত্রে ভ্যাকসিনের ডেভেলপমেন্ট বা রিসার্চের সময় লাগে। কিন্তু এক্ষেত্রে এত তাড়াহুড়ো করা হয়েছিল যে সেইভাবে রিসার্চ করার মতো টাইম পাওয়া যায়নি। তারপর যখন সেটা বাজারজাত করা হয় এবং প্রসেস করে, করে বিভিন্ন দেশে যেগুলো ইনপুট করা হতে থাকে, তখন দেখা যায় যে কিছু, কিছু ক্ষেত্রে কিছু মানুষের সাইড এফেক্ট দেখা দেয়। প্রথমত বলে রাখি, ভ্যাকসিন হচ্ছে এমন একটা ফরেন এলিমেন্ট যেটা কিনা সেই ধরনেরই কোনো একটা ভ্যাকসিনের ওপর প্রোটিন স্পাইক, যেটা কোভিডের ক্ষেত্রে হচ্ছিল, সেগুলোকে চাপিয়ে দিয়ে ইঁদুরের ওপর, মানুষের ওপর কিছু রিসার্চ করা হয় এবং তারপরে কয়েকটা ধাপে ক্লিনিক্যাল রিসার্চের পরেই বাজারজাত করা হয়, প্রোডাকশন শুরু করা হয়। এক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ডের কিছু প্রোডাকশন করেছে। কোভ্যাক্সিন যেমন আরেকটা কোম্পানি করেছে। এখন সবাই যেটা বলছে যে কোভিশিল্ডের আ এফেক্ট নাকি রয়েছে। যার জন্য তখন আয়ুষ মন্ত্রকের মাধ্যমে বা আরও যা সমস্ত ওয়েবসাইটগুলো ছিল সেখানে কোভিশিল্ডের ভ্যাকসিন নেওয়া হলে নরেন্দ্র মোদির ছবি থাকতো, সেটা সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিছু পলিটিক্যাল এজেন্ডাও এখন তৈরি করছে মিডিয়া। বিপক্ষ দল সেখান থেকে কিছু গেইন পাওয়ার চেষ্টা করছে। কিন্তু ব্যাপারটা তো শুধু ভারতে নয়। এই কাণ্ডটা হয়েছে মানে ইউনাইটেড কিংডমে হয়েছে। সেখানে ৪৫ বছর বয়সী একটি মানুষ ২০২২-এর প্রথম দিকে সম্ভবত এটি গেস করেছিল। সেখানে বলেছে যে তার নাকি টিটিএস হয়েছে। থ্রম্বোসাইটোপিন নামক একটি টার্ম, যেখানে প্লেটলেটের সংখ্যা কমে যাবে এবং রক্তটা জমাট বাঁধবে এবং তার নাকি সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। এর জন্য তাকে ৳১.৫ কোটি ক্ষতিপূরণও অ্যাস্ট্রাজেনেকা দিতে রাজি হয়েছে। কিন্তু তাতে তিনি রাজি হননি এবং তিনি বলছেন আরও বেশি পরিমাণে তাকে নাকি দিতে হবে। এবার কথাটা হচ্ছে যে এই অ্যাস্ট্রাজেনেকা যে ৳১.৫ কোটি দিচ্ছে তাতেও তারা রাজি হয়নি এবং তার লয়ার বলেছে আরও বেশি দিতে হবে। ব্যাপারটাকে তারা কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। এই জিনিসটা কিন্তু ঠিক নয় এবং সেটা কিন্তু এত বেশি মাত্রায় মিডিয়া মানে ছড়িয়ে দিয়েছে চারদিকে সোশ্যাল মিডিয়া মারফত। সবার মনের মধ্যে এখন ঢুকে পড়েছে যে যারা কোভিশিল্ড নিয়েছে তাদের কিছু না কিছু প্রবলেম হবে এবং তারা মারা যেতে পারে বা তাদের কোনো মেজর কিছু সাইড এফেক্ট হতে পারে। প্রথমত বলে রাখি, যেকোনো ওষুধের একটা সাইড এফেক্ট হয়। যেকোনো ওষুধের সাইড এফেক্ট হবে। বেশি জল খেলে সাইড এফেক্ট হতে পারে। যাই আপনি নেবেন না কেন, বডিতে যখনই কিছু ফরেন এলিমেন্ট ঢুকছে তখনই কিন্তু একটা সাইড এফেক্ট হয়। এখন এক্ষেত্রে যে বলা হচ্ছে যে সাইড এফেক্টটা হবে, সেটা কিন্তু তারা নেওয়ার সময়ই বলেছিল যে হ্যাঁ, আমাদের কিন্তু এই ভ্যাকসিনটা নিলে সাইড এফেক্ট হতে পারে। সিমিলারলি সিরাম ইনস্টিটিউটও যখন বলেছিল যে এটা নিলে ভারতীয়দের ক্ষেত্রে ২.৫ লাখ, কি বলা ভালো, ৩ লাখের মধ্যে ১ জন, ভারতের ক্ষেত্রে ৩ লাখের মধ্যে ১ জনের ক্ষেত্রেই সাইড এফেক্টটা হবে। আর ইউকেতে সেটা আরও বেশি, ১ লাখের মধ্যে ১ জনের মধ্যে সাইড এফেক্টটা হতে পারে। তো একটা ভ্যাকসিনেতে যদি
10 লাখের মধ্যে 10 জনের সাইড এফেক্ট হয়, তো সেটা তো বিশেষ কিছু নয় না? মেজর সাইড এফেক্ট বলতে 10 জনের হতে পারে। এখন এই ব্যাপারটাকে নিয়ে এত শোরগোল পড়ে গেছে যে সবাই ভাবতে বসেছে যে দাদা আমরা কোভিশিল্ড নিয়েছিলাম কেন ভারতীয়দের মধ্যে কোভিশিল্ডের সংখ্যাটাই বেশি ছিল। কোভিশিল্ডের প্রোডাকশনটা বেশি হয়েছিল। কোভিশিল্ড নিলে নাকি সবারই কিছু না কিছু প্রবলেম হবে। এক্ষেত্রে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে বলা হয়েছিল যে এই ভ্যাকসিনটা নেওয়ার 40 দিন থেকে 45 দিনের মধ্যেই সাইড এফেক্ট এর মাত্রাটা বেশি হবে। এখন সেখানে ৩-৩.৫ বছর কেটে গেছে। আমরা মনে আছে কিনা জানি না। ১ম এ ডোজ 1 নিতে হয়েছিল। ডোজ 2 নিতে হয়েছিল ৩০ দিন পর। তার ৬ মাস পর একটা বুস্টার ডোজ নিতে হয়েছিল। সেটারও ২.৫ বছর কেটে গেছে। তাহলে এখন এটাকে নিয়ে ভেবে তো কি হবে? মাঝখান থেকে মিডিয়া সেটাকে নিয়ে এত বেশি মাত্রায় হইচই ফেলে দিয়েছে যে মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, কোভিশিল্ড নিলে বোধহয় সমস্যা হবে। এখন এটাও ঠিক, বর্তমান সময়ে আমরা যা খাচ্ছি সেটা সবই কেমিক্যালি এত পরিমাণে সার দেওয়া হচ্ছে, তার সাইড এফেক্ট আমাদের শরীরে থাকবে। সবাই এখন মোবাইলে বেশি আসক্ত হয়ে গেছে। ফিজিক্যাল ওয়ার্কআউট কম হয়। সেখান থেকে ব্লাড ক্লটের সমস্যা হতে পারে। কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে। ব্যায়াম আমরা কম করছি, হাঁটাচলা কম করছি। সবসময় ফোনের মধ্যেই আমরা আসক্ত হয়ে পড়ছি। তো এগুলোর তো একটা সাইড এফেক্ট আছে নাকি? শুধুমাত্র কোভিশিল্ডের উপর ধায় চাপালেই তো হবে না। আমরা নিজেরা কি প্রপার লাইফস্টাইল মেইনটেইন করছি? করছি না তো। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রিউমার ছড়াবেন না, ভয় পাবেন না। কোভিশিল্ড, কোভিড এইসব ফেজ ২০২০-২১ এ পেরিয়ে এসেছি আমরা। আমাদের ডোজও নেওয়া হয়ে গেছে অনেকদিন। ২-২.৫ বছর কেটে গেছে। সো রিল্যাক্স থাকুন। একটা হেলথি লাইফস্টাইল মেইনটেইন করুন। ওয়ার্কআউট করুন, হাঁটাচলা করুন, প্রপার ডায়েট মেইনটেইন করুন। আশা করি আমরা আমাদের ভবিষ্যৎ সময়টাকে আরো বেশি হেলথি, রিল্যাক্স রাখতে পারব। স্টে টিউন অন বং স্টোরিজ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আর আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোরেশন সেটাও সবাই দেখুন। তো যারা কোভিশিল্ড নিয়েছেন কি কোভ্যাক্সিন নিয়েছেন তারা রিল্যাক্স থাকুন। একটা প্রবাবিলিটি নামক ব্যাপার থাকে, স্ট্যাটিস্টিক্স নামক ব্যাপার থাকে। ১০ লাখে ১০ জন হওয়া মানে এই নয় যে সেটা আমাদের ক্ষেত্রে হবে। আমিও কোভিশিল্ড নিয়েছি। এত ভয় পেলে চলবে না।